নমস্কার সকলকে। আজকে আমরা যে ভারতের ৩টি জাতীয় শিক্ষানীতি রয়েছে সেই সম্পর্কে জানব। ভিডিওটা বেশি বড় করব না, সব কিছু আমরা সংক্ষেপে জানার চেষ্টা করব, কারণ ইন্টারভিউতে বেশি বড় কিছু হচ্ছে না। সেই হিসেবে আমরা জেনে নেব যে এই 3টা শিক্ষানীতিতে কী কী বলা হয়েছে, কার আমলে হয়েছে এবং এর মধ্যে মধ্যে কী কী লক্ষ্যগুলি রয়েছে। স্বাধীন ভারতের সর্বপ্রথম যে শিক্ষানীতি সেটা হলো 1968 খ্রিস্টাব্দের শিক্ষানীতি। এটি 1964 খ্রিস্টাব্দে যে কোঠারি কমিশন তার সুপারিশগুলি পেশ করছিল, সেই অনুসারে ইন্দিরা গান্ধীর আমলে এটি চালু হয়। এর প্রথম লক্ষ্যগুলো হলো যে শিক্ষা ব্যবস্থায় যে 10+2+3 যে শিক্ষা কাঠামো সেটা ব্যবহার করা, 14 বছর পর্যন্ত অব্যয়তনিক শিক্ষা দেওয়া, শিক্ষা ব্যবস্থায় ত্রিভাষা সূত্র প্রবর্তন করা এবং বিজ্ঞান প্রযুক্তির উপর জোর দেওয়া। এগুলি হলো 1968 খ্রিস্টাব্দের শিক্ষা ব্যবস্থা বা শিক্ষানীতির প্রধান লক্ষ্যগুলি। এরপর আমরা আমাদের দ্বিতীয় যে শিক্ষানীতি অর্থাৎ 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতি সে সম্পর্কে জানব। এটি রাজীব গান্ধীর মহাশয়ের উদ্যোগে 21শে এপ্রিল আনা হয়। সেই সময়ে শ্রী রাজীব গান্ধী আমাদের দেশের প্রধানমন্ত্রী ছিলেন। এই শিক্ষানীতির প্রধান উদ্দেশ্যগুলি হল অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড 1927 খ্রিস্টাব্দে শুরু হয়। এর সম্পর্কে পরের ভিডিওতে আমি অবশ্যই ভালো করে আলোচনা করব, এখন আমি সংক্ষেপে বলে দিচ্ছি। অপারেশন ব্ল্যাকবোর্ড হলো শিক্ষা ব্যবস্থায় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অর্থাৎ বিদ্যালয়গুলি রয়েছে সেগুলির পরিকাঠামো সুগঠিত করা এবং শিক্ষা ব্যবস্থার মান উন্নয়ন করার জন্য এই মিশন বা প্রোগ্রামটি লঞ্চ করা হয়। এরপর জওহর নবোদয় বিদ্যালয়। জওহর নবোদয় বিদ্যালয় আমাদের প্রথম প্রধানমন্ত্রী ডক্টর পণ্ডিত জওহরলাল নেহরুর নাম অনুসারে করা হয় এবং এর প্রধান উদ্দেশ্য হলো গ্রাম্য এলাকার যে ছাত্রছাত্রী রয়েছে তাদের জন্য উন্নত মানের শিক্ষা দেওয়ার জন্য আবাসিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা। এরপর এনপিই প্রোগ্রাম অর্থাৎ ন্যাশনাল পলিসি অন এডুকেশন প্রোগ্রাম আনা হয় এই শিক্ষানীতির মধ্য দিয়ে। সর্বজনীনকরণ অর্থাৎ শিক্ষাকে সমাজের প্রতি স্তরে পৌঁছে দেওয়া এবং প্রতিটি সমাজের মানুষকে যাতে শিক্ষার সাথে যুক্ত করা যায় তা একটি প্রধান উদ্দেশ্য ছিল 1986 খ্রিস্টাব্দের শিক্ষানীতির। এরপর মেধাবীদের জন্য মডেল স্কুল প্রতিষ্ঠা করা এবং তার সাথে সাথে শিক্ষা ব্যবস্থার সাথে ভোকেশনাল কোর্সগুলি ইন্ট্রোডিউস করাও ছিল এই শিক্ষানীতির একটি উল্লেখযোগ্য উদ্দেশ্য। এরপর আমরা দেখে নেব যে 1992 খ্রিস্টাব্দে রামমূর্তি কমিটির সুপারিশ অনুসারে এই 1986 খ্রিস্টাব্দে শিক্ষানীতির কিছু সংশোধন করা হয়। এই সংশোধনকেই আমরা প্রোগ্রাম অফ অ্যাকশন বলে জানি। আমাদের ইন্টারভিউতে হয়তো এই প্রশ্নটা ধরা হয়েছিল যে পিও এর পুরো নাম কি, তো মনে রাখবে পিও এর পুরো নাম হলো প্রোগ্রাম অফ অ্যাকশন। এটি 1992 খ্রিস্টাব্দে আনা হয়। এরপর আমাদের অন্তিম যে শিক্ষানীতি যেটি 2020 সালের শিক্ষানীতি, এটি বর্তমান প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সরকারের আমলে এটি শুরু হয়। 2020 সালের 29 জুলাই এটি অনুমোদিত হয়। এখন এখানে প্রশ্ন আসতে পারে যে এই যে 2020 সালের শিক্ষানীতি এটি কার সভাপতিত্বে বা নেতৃত্বে এটি আনা হয়, তাহলে আমাদের অবশ্যই মনে রাখতে হবে যে প্রাক্তন ইসরো চেয়ারম্যান কে কস্তুরী রঙ্গনের অধ্যক্ষতায় বা সভাপতিত্বে এই 2020 সালের নীতিটি চালু হয়। তাহলে এই নীতির প্রধান লক্ষ্যগুলি কী কী? 1, 5+3+3+4 এই যে শিক্ষা কাঠামো এটি শিক্ষা ব্যবস্থায় ইন্ট্রোডিউস করা। এছাড়া ক্লাস 5 পর্যন্ত কেবলমাত্র মাতৃভাষাকেই সবথেকে বেশি গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং
60% GER স্কিল ভিত্তিক বাড়ানো। আচ্ছা, এখানে GER মানে হলো গ্রস এনরোলমেন্ট রেশিও, অর্থাৎ বিভিন্ন স্কিল ভিত্তিক যে বিষয়গুলিতে সেগুলিতে 60% এই গ্রস এনরোলমেন্ট রেশিও বাড়ানো। অর্থাৎ কোনো একটি শিক্ষা প্রতিষ্ঠানে কতজন ভর্তি হচ্ছে তাকে 100 দিয়ে ভাগ করলেই সেই শিক্ষা ব্যবস্থার GER বা গ্রস এনরোলমেন্ট রেশিও পাওয়া যায়। এছাড়া একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট তৈরি করা, অর্থাৎ ABC কার্ড তৈরি করা, যেখানে আপনার সকল শিক্ষার যে তথ্যগুলি সেগুলি সঞ্চিত থাকবে। এবং এর সাথে মাল্টিডিসিপ্লিনারি ক্লাস তৈরি করা, অর্থাৎ একটি ক্লাসরুমের মধ্যেই বিভিন্নভাবে শিক্ষা ব্যবস্থা যাতে দেওয়া যায় শিক্ষার্থীদের, স্যার ব্যবস্থা করা। তো এই হলো আমাদের যে 3টা শিক্ষানীতি রয়েছে সেগুলি সম্পর্কে আমরা একটা সংক্ষেপে আলোচনা করলাম, যা আমাদের এই বর্তমান ইন্টারভিউতে খুবই কাজে লাগবে। ভিডিওটা অবশ্যই সংক্ষেপে করলাম যাতে সব কিছু আপনাদের সামনে তুলে ধরা যায় এবং বেশি কিছু না করা হয়।